শ্রীপাদ নিত্যানন্দ নিত্যানন্দ মহাপ্রভু যে মাটিতে অবতীর্ণ হয়েছিলেন আপনারা সেই মাটিতে বসে আছেন। সেই মাটিটা হচ্ছে বীরভূমের মাটি। যারা এখানে অন্য জেলা থেকে এসেছেন এই জয়দেব পদ্মাবতীর পবিত্র মাটিতে এসেছেন, এটা বড় সৌভাগ্যের ব্যাপার। যদি সময় থাকে, আমার নিত্যানন্দ যেখানে এসেছিলেন এখান থেকে খুব বেশি দূর হবে না, ময়ূরেশ্বর থানা বীরচন্দ্রপুর জায়গাটার নাম। ওখান থেকে নেমে যেতে হয় নিতাই বাড়ি। যারা অন্য জেলা থেকে এসছেন সম্ভব হলে একবার নিতাইয়ের জন্মভূমিতে গড়াগড়ি দিয়ে যাবেন। বড় পবিত্র মাটি এই বীরভূমে। আবার যেখানে আপনারা বসে আছেন, আমরা যেখানে কীর্তন গান করছি, এখানে স্বয়ং রাধা মাধব চলে এসেছিলেন। কত বড় পবিত্র মাটি এটা, যে মাটিতে স্বয়ং রাধা মাধব, স্বয়ং কৃষ্ণ। সবাই বলে কৃষ্ণ এসেছিলেন বৃন্দাবনে, কৃষ্ণ বীরভূমের মাটিতেও এসেছিলেন মা। এই জয়দেব পদ্মাবতীর পবিত্র প্রেমে আবদ্ধ হয়ে, তাদের ভক্তির কাছে আবদ্ধ হয়ে, যে পদটি লিখতে পারেননি বৈষ্ণব পদকবি জয়দেব, সেই অসম্পূর্ণ পদকে সম্পূর্ণ করার জন্য বৈষ্ণব পদকবি জয়দেবের রূপ ধরে স্বয়ং রাধা মাধব এই মাটিতে এসেছিলেন। তাই এই মাটিতে কীর্তন শোনা বা কীর্তন পরিবেশন করা দুটোই ভাগ্যের ব্যাপার। আবার এখানে এই যে মহাপ্রভু সেবাশ্রম, যেখানে আপনারা কীর্তন আস্বাদন করছেন, এখানে যারা কর্মকর্তা রয়েছেন তাদের সকলের চরণে আমাদের প্রণাম। তারা অনেক অক্লান্ত পরিশ্রম করে এরকম একটি সাজিয়েছেন আসর, যেখানে বক্তার সঙ্গে শ্রোতার একটা সম্পর্ক, একটা পরিচিতি তৈরি হয়ে যাচ্ছে। তো যাই হোক, পদকর্তা বলছেন, সচির নন্দন গোরা নদিয়া বিহারী, এসো হে গৌরাঙ্গ নিত্যানন্দ সঙ্গে করি। দেখবেন প্রত্যেক কীর্তনিয়া এটা বলে। কেন বলে না? কলিকালে যদি আমরা নিত্যানন্দ মহাপ্রভুকে, শ্রীমন মহাপ্রভু গৌরহরিকে আমরা স্মরণ না করি, কীর্তন গানটা গাইবে কে? আমি যদি মনে করি আমি শ্রীমন্ত মুখার্জি, আমি এমএ পাস, আমি কীর্তন গান গাইব, তাহলে আমার মতো মূর্খ পৃথিবীতে আর কেউ হবে না। কেন? পদকর্তা কলম নিয়েছেন, কত শত আনন কত চতুরানন বরনিয়া ওর নাহি পায়। শত শত আননকে যোগ করলে, আনন মানে মুখ, চতুরানন চারটি মুখকে যোগ করলেও গৌর গুণকথা প্রকাশ করা যায় না। তাই তার কৃপা পাওয়ার জন্য তাকে আহ্বান। আর তিনি কি করে গেলেন? সব এক করে দিয়ে গেলেন। আমাদের সমাজে জাতিভেদ প্রথা, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, চারটি যে বর্ণ, শ্রীমদ্ ভগবত গীতায় লেখা আছে দেখবেন, চতুর্বর্ণং ময়া সৃষ্ট গুণ কর্ম বিভাগস। গুণ ও কর্মের ভিত্তিতে চারটি বর্ণে সৃষ্টি করলাম, কিন্তু সমাজে হয়ে গেল জন্মের ভিত্তিতে। এর ফলে ভেদাভেদ একে অপরের সঙ্গে, সেই ভেদাভেদ সব দূর করে দিলেন দুটো মাত্র জিনিস দিয়ে। কি দিয়ে দূর করলেন গো? কি দিয়ে দূর করে দিলেন? সবাইকে এক করে দিলেন কি দিয়ে? এই যেটা আপনারা শুনছেন, ওগো নামে আর প্রেমে, নামে আর প্রেমে, নামে আর প্রেমে, ওগো নামে আর প্রেমে, বাঁধিল এক প্রেমে, নামে আর প্রেমে, ওগো বাঁধিল এক প্রেমে, নামে আর প্রেমে, বাঁধিল এক প্রেমে, নামে আর প্রেমে। আহা
বাঁধিল এক থেমে নামে আর প্রেমে। নাম আর প্রেম, এই দুটো দিয়ে গোটা সমাজকে একটা ফ্রেমে বেঁধে দিলেন আমার গৌরহরি, আমার নিত্যানন্দ মহাপ্রভু। যেচে যেচে কলির জীবকে অচাণ্ডালে কোল দিয়ে নাম দিলেন। আমার মহাপ্রভু যখন রাস্তা দিয়ে চলে যেতেন তার দৃশ্যটা কেমন হতো? একজন কবি কলম দিয়ে গেলেন, কবিটি জাতিতে মুসলমান, তার নাম কাজী নজরুল ইসলাম। তিনি একটা গান লিখে গেলেন আমার গৌরহরির এই নাম সংকীর্তন বিতরণের দৃশ্যকে কেন্দ্র করে। গানটা যদিও নজরুল গীতি, আমরা কীর্তনের ঢঙে গাইব। কি বলছে দেখুন, বলছে ওগো তোমরা কেউ দেখেছো পথে কি দেখলে যেতে আমার গৌর দেবতারে? 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 যারে কোল যায় না দেওয়া, 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 দেয় সে ডেকে তারে। পথে কি দেখলে যেতে আমার গৌর দেবতারে? পথে কি দেখলে যেতে আমার গৌর দেবতারে? পথে কি দেখলে যেতে আমার গৌর দেবতারে? যাকে কোল দেওয়া যায় না, ব্রাহ্মণরা যাকে দূরে সরিয়ে দেয়, তাকে ডেকে ডেকে আচণ্ডালে কোল দিচ্ছেন। আর কি করলেন? নবীন সন্ন্যাসী সে রূপে তার পাগল করে। নবীন সন্ন্যাসী সে রূপে সে পাগল করে। নবীন সন্ন্যাসী সে রূপে তার পাগল করে। নবীন সন্ন্যাসী সে রূপে সে পাগল করে। নবীন সন্ন্যাসী অল্প বয়সে নিয়েছিলেন, 24 বছর বয়সে। তার রূপ দেখে সবাই পাগল হয়ে যাচ্ছে। আর একটা আশ্চর্য ঘটনা হচ্ছে যখন যাচ্ছে, আখির ঝিনুকে তার অবিরল মুক্তা ঝরে। ওই আখির ঝিনুকেতে অবিরল মুক্তা ঝরে। আখির ঝিনুকে তার অবিরল মুক্তা ঝরে। ওই আখির ঝিনুকে তার অবিরল মুক্তা ঝরে। পথে কি দেখলে যেতে আমার গৌর দেবতারে? 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 আখির ঝিনুকে তার অবিরল মুক্তা ঝরে। এখানে একটা বড় তত্ত্ব। আমরা জানি মুক্ততে, আমরা জানি ঝিনুকে মুক্ত থাকে কটা? 2, 4, 5টা। কবি বলছেন আখির ঝিনুকে তার অবিরল মুক্তা ঝরে। অনেক আমার গৌরহরির চোখটা ঝিনুকের মতো। গৌরহরি যখনই হরিনাম সংকীর্তন করতেন তখন তার নয়ন থেকে বাড়ি বা জল নির্গত হতো। এটাই ভক্তের প্রধান লক্ষণ। কৃষ্ণ কথা শ্রবণ করে বা কৃষ্ণ কথা বলতে বলতে যার নয়ন বাড়ি নির্গত হয়, জানবেন তার মধ্যে কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ প্রেমের উদয় হয়েছে, না হলে জল আসবে না। তাই ওটাই ভক্তের বড় লক্ষণ। আমার গৌরহরি নাম সংকীর্তন বিতরণ করতে করতে যাচ্ছেন, আর নয়ন বাড়ি নির্গত হচ্ছে। সেই নয়ন বাড়িতে সূর্যের আলো এসে পড়েছে, আর সূর্যের আলো যখন ফোঁটা ফোঁটা করে নয়ন বাড়ি নির্গত হচ্ছে, ঠিক যেন মনে হচ্ছে আখির ঝিনুকে তার অবিরল মুক্তা ঝরে। আখির অবিরল মুক্তা ঝরে। আখির ঝিনুকে তার অবিরল মুক্তা ঝরে। আখির ঝিনুকে তার অবিরল মুক্তা ঝরে। পথে কি দেখলে যেতে আমার গৌর, পথে কি দেখলে যেতে আমার গৌর দেবতারে? পথে কি দেখলে যেতে আমার গৌর দেবতারে? নাম যে দিয়েছিলেন সবাই নিয়েছিল? সবাই তো নেয়নি। কারা নেয়নি গো? যারা আমার মতো কারা? জগতে জগাই মাথায় মগ্ন যারা পাপের পাকে। জগতে জগায় মাথায় মগ্ন যারা পাপের পাকে। জগতে জগাই মাথায় মগ্ন যারা পাপের পাকে। জগতে জগায় মাথায় মগ্ন যারা পাপের পাকে।
জগাই মাধায় যারা হরিনামের বিরোধী ছিল, পাপের পাঁকে ডুবে যেত, কবি কিন্তু এখানে শুধু নবদ্বীপে জগাই মাধাইয়ের কথা বলেনি। কথাটা কি দিচ্ছেন? জগতে জগাই মাধাই মগ্ন যারা পাপের পাঁকে। মানে এখনো জগাই মাধাই আছে না নেই? হ্যাঁ, একটু যদি চোখ কান খুলে চলেন দেখবেন জগাই মাধাই দিন দিন বেড়ে যাচ্ছে। আমরা বিভিন্ন জায়গায় গান করতে গিয়েও দেখছি একবার আসরে চলে আসছে, দুর্গন্ধে থাকা যায় না। জগতে জগাই মাধাই মগ্ন যারা পাপের পাকে। আমার গৌর হরি কেন প্রেমের ঠাকুর, কেন করুণার সিন্ধু? সেই জগাই মাধাইকে দূরে সরিয়ে দিলেন পাপে ডুবে যাচ্ছে বলে? না না, ওখানেই তো আমার গৌর হরির বিশেষত্ব। কি করলেন? সকলের পাপ নিয়ে সে সোনার গৌর অঙ্গে মাখে। 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 পথে কি দেখলে যেতে দেবতারে, পথে কি দেখলে যেতে আমার গৌর দেবতারে। পথে কি দেখলে যেতে আমার গৌর হরি হরি। পথে কি দেখলে যেতে আমার গৌর দেবতারে। দেখলে যেতে আমার গৌর দেবতারে। সকলের পাপ নিয়ে সে সোনার গৌর অঙ্গে মাখে। যাকে জড়িয়ে ধরছে সব পাপ চলে আসছে গৌর হরির দেহে, সে পাপ মুক্ত হয়ে যাচ্ছে। এটাই আমার গৌর হরির বৈশিষ্ট্য। সেজন্যেই পদকর্তা মানে যিনি গানটা লিখেছেন কাজী নজরুল ইসলাম, তিনি বললেন, ওগো আমার গৌর হরিকে জানো? ওই যে পথে যে যাচ্ছে, আমার দেবতা আমার ঠাকুর মন্দিরে থাকে না, সে পথে পথে বেরোয় আর মানুষকে কোলে করে নেয়, পাপের পথ থেকে দূরে সরিয়ে নিয়ে আসে নাম দিয়ে, প্রেম দিয়ে। এখানেই আবার কি করছেন? আবার কলমটা দেখুন। উদার বক্ষে তাহার স্থান দেয় সকল জাতে। উদার বক্ষে যাহার স্থান দেয় সকল জাতে। উদার বক্ষে তাহার স্থান দেয় সকল জাতে। উদার বক্ষে যাহার স্থান দেয় সকল জাতে। উদার বক্ষে যাহার স্থান দেয় সকল জাতে। তোমরা দেখেছো কি আমার সচল জগন্নাথে? পথে যেতে দেখলে কি গো আমার গৌর জগন্নাথে। দেখলে যেতে আমার গৌর দেবতারে। পথে কি দেখলে যেতে আমার গৌর দেবতারে। আমার সচল জগন্নাথে। অচল জগন্নাথ পুরীধামে আছে, মন্দিরে সবাই দেখতে যায়। কাজী নজরুল ইসলাম বলছেন আমার গৌর হরি সচল জগন্নাথ। আর একজন পদকর্তাও কলম দিয়েছেন, একই কথা বলে গেছেন। বাসুদেব ঘোষ কহে করি জোর হাত, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। পিতাই গৌর হরি হরি বল। হরি বল, হরি বল, হরি বল। এক হয়ে গেল সব। তাই নাম দিয়ে প্রেম দিয়ে যে বিতরণ করে গেলেন, নিত্যানন্দ মহাপ্রভুকে সঙ্গে নিয়ে নামের বন্যায় সব ভাসিয়ে দিলেন। সেই গৌর হরির বিবাহ লীলা আস্বাদন করব। তার আগে কয়েকটি কথা জানা দরকার। বিবাহ কাকে বলে? বিবাহ আমরা কেন করি? বিবাহ করা ভালো না খারাপ? এগুলো আগে জানা দরকার। দেখবেন অনেকে যারা বিবাহ করে না, সাধু সন্ন্যাসী, তাদেরকে একটু বেশি ভক্তি করে, আর যারা বিবাহ করে ফেলে তাদেরকে একটু কম ভক্তি করে। মনে মনে ভাবে আমিও যা ও তো তাই। এইখানে বিষয়টা জানার আছে। আমরা যে বিবাহ করি এটা একটা ধর্ম, একটা ধর্ম পালন। শাস্ত্রে বলছে বিবাহ শব্দের অর্থ বিশেষ রূপে বহন করা। কি বহন করা? স্ত্রীকে কাঁধে নিয়ে বহন করা না। আমি দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে মানব ধর্ম যার সহযোগিতায় আমি পালন করি, তিনিই আমার স্ত্রী।
আমার ধর্ম পালন করতে সাহায্য করেন বলে আমার স্ত্রীর আর একটা নাম সহধর্মিণী। ধর্মটা আমার কি? আমরা জন্মের পর থেকেই একজনের কাছে ঋণী। তিনি ইচ্ছা না করলে আমার জন্ম হতো না। তিনি কে? তিনি আমার পিতা। আমি আমার পিতার কাছে ঋণী, পিতা তার পিতার কাছে ঋণী, তার পিতা তার পিতার কাছে ঋণী। এইবার ওই ঋণটা আমাদের তখনই শোধ হয় যখন আমি বিবাহ করে আমার সহধর্মিণীর সাহায্যে সন্তান উৎপাদন করি। তাহলে বিবাহ করে সন্তান উৎপাদন করাটা একটা ধর্ম এবং একটা ঋণ শোধ করা। যে এটা করে না বা ঋণ শোধ করতে পারে না তাকে বলা হয় অধমর্ণ। বলবেন যারা মহাত্মা তারা কি বিয়ে করেছিল? পঞ্চতত্ত্বের ছবির দিকে তাকান। পঞ্চতত্ত্বে কার কার ছবি আছে? জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। এই পাঁচজনের মধ্যে চারজনই বিবাহিত, একজন বিয়ে করেননি, আমার গদাধর প্রভু। আর বাকি চারজনেই বিবাহিত। অদ্বৈত আচার্য বিবাহিত, তার স্ত্রীর নাম সীতা ঠাকুরানী। নিত্যানন্দ মহাপ্রভু বিবাহিত, দুটো স্ত্রী, জাহ্নবা বসুধা। 8টি সন্তান, একটি সন্তানের নাম বীরচন্দ্র, তার নাম অনুসারে জায়গাটার নাম। আমার শ্রীমন মহাপ্রভু দুবার বিয়ে, লক্ষ্মীপ্রিয়া বিষ্ণুপ্রিয়া, এটা আজকের বিষয়। আবার শ্রীবাস বিবাহিত, স্ত্রীর নাম মালিনী দেবী। তাহলে পঞ্চতত্ত্বের 5 জনের মধ্যে 4 জনেই যদি বিবাহিত হয়, এবং যখন আমার গৌরহরি সন্ন্যাস নিয়ে চলে গিয়েছিলেন নীলাচলে, নিত্যানন্দ মহাপ্রভু তার কাছে গিয়েছিলেন, গিয়ে বলেছিলেন নিমাই আমিও সন্ন্যাস নিয়ে তোর সঙ্গে ঘুরে ঘুরে বেড়াবো। তখন আমার শ্রীচৈতন্য মহাপ্রভু বলেছিলেন না দাদা, কলিকালে আমি সন্ন্যাস নিয়েছি ঠিক আছে, তোমার নেওয়া যাবে না। তুমিও যদি সন্ন্যাস নিয়ে নাম বিতরণ করো, আমিও যদি সন্ন্যাস নিয়ে নাম বিতরণ করি, তাহলে হরিনাম সংকীর্তনটা সন্ন্যাসীদের হয়ে যাবে, গৃহী সংসারী মানুষদের থাকবে না। সংসারী মানুষদেরকে নাম দেওয়ার জন্য তোমাকে বিবাহ করতে হবে, সংসার করতে হবে। যাও দাদা বিবাহ করো। ভাইয়ের কথা মতো নিত্যানন্দ মহাপ্রভু বিবাহ করেছিলেন। তাহলে বিবাহ করাটা কোনো খারাপ কাজ নয়, এটা ধর্ম পালন করা। বিয়েতে কি হয়? বিয়ের তো অনেক মন্ত্র আছে, তার মধ্যে একটা মন্ত্র আমাদের সবার মনে থাকে, মনে নেই? অনেকে কার্ডে লিখেও দেয়। কি মন্ত্র? যদিদাং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব। এখানে বিয়ের অর্থটা বলে দিচ্ছে। যারা সংস্কৃত জানেন না তারা একটু ভালো করে বুঝে নিন। যদিদং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব। আমার হৃদয় তোমার হোক, তোমার হৃদয় আমার হৃদয়ের মতো হোক। তাহলে বিবাহ হচ্ছে দুটি হৃদয়ের বা দুটি মনের মিলন। মনের মিলনটা আগে, দেহের মিলনটা পরে। আবার ইংরেজি সাহিত্যেও যদি যান, আমি যখন ইংরেজি নিয়ে পড়াশোনা করেছিলাম, সেখানে উইলিয়াম শেক্সপিয়ারের একটা কবিতা ছিল 116 নম্বর সনেট। সেখানেও একটা বিয়ে সম্পর্কে লাইন দেওয়া আছে। সেখানে তিনি বলছেন, লেট মি নট টু দ্য ম্যারেজ অফ ট্রু মাইন্ডস দ্যাট অ্যাডমিট ইম্পেডিমেন্ট। ম্যারেজ অফ ট্রু মাইন্ডস, টু মাইন্ডস বললো না কিন্তু, ট্রু মাইন্ডস। ট্রু মানে সত্য, দুটো সত্যকারের অকপট মনের মিলনের নাম হচ্ছে বিবাহ। তাই বিয়েটা বিরাট ব্যাপার জিনিস। আমাদের সমাজে ধর্মকে সাক্ষী রেখে, সমাজকে সাক্ষী রেখে দুটি হৃদয়ের বা দুটি মনের মিলন হয়, বিবাহ হয়। সমাজকে সাক্ষী রেখে, ধর্মকে সাক্ষী রেখে যে বিয়েগুলো হয় সেগুলো অনেক দিন লাস্টিং করে। আর যেগুলো হালে ঢালে এখানে ওখানে হয়, দেখবেন সেগুলোর ভ্যালিডিটিটা কম দিনের হয়।
তো আজকে আমার গৌরহরির বিবাহ লীলা, প্রথমে বিষ্ণুপ্রিয়ার দশাটা আমরা আস্বাদন করব। আজকে প্রভাতকালে পিতার বিষ্ণু পূজার জন্য বিষ্ণুপ্রিয়া দেবী শিরোধনী গঙ্গায় জল আনতে গেছেন। শিরোধনী গঙ্গায় জল এনেছেন পিতার বিষ্ণু পূজার জন্য, কিন্তু জলটা এনে দেওয়ার পর থেকে প্রিয়ার মনটা আজ ভালো নেই। চুপ করে এক জায়গায় বসে আছে, গয়নাগুলো সব খুলেছে, গয়নার দিকে তাকিয়ে আছে, চাপা ফুলের দিকে তাকিয়ে আছে, কাঁচা হলুদের দিকে তাকিয়ে আছে। মা এসে বললেন, প্রিয়া তোর কি হয়েছে? প্রিয়া মরমে মরিয়া আছে, গো মরমে মরিয়া আছে, মরমে মরিয়া আছে, প্রিয়া মরমে মরিয়া আছে, প্রিয়া মরমে মরিয়া আছে। সনাতন তনয়া বিষ্ণু প্রিয়া, সনাতন তনয়া কৃষ্ণ প্রিয়া, সনাতন তনয়া বিষ্ণু প্রিয়া, সনাতন তনয়া কৃষ্ণ প্রিয়া, আর লাগি করিছে, কার লাগি এমছে, কার লাগি করেছে, কিসের ব্যথা বল কিসের ব্যথা, কিসের ব্যথা, বল কিসের ব্যথা, বলে রে কথা, কিসের ব্যথা, তুই বলে রে কথা, কিসের ব্যথা, এমন করে কেন বসে আছি, বলে রে কথা, কিসের ব্যথা, এমন করে কেন বসে আছে, বলে রে কথা, কিসের ব্যথা। প্রিয়া প্রিয়া কি হয়েছে বল মা, তুই এমন করে সকাল থেকে একা একা বসে আছিস, কারো সঙ্গে কথা বলছিস না। প্রিয়া চুপ করে বসে আছে। বিষ্ণুপ্রিয়া দেবীর মা বাবা দুজনে যুক্তি করলেন, মেয়েরা যখন বড় হয় সব কথা মা বাবাকে বলতে পারে না, কিন্তু একজনকে বলতে পারে, বন্ধু বা বান্ধবী। এক কাজ করো, আমাদের প্রিয়ার মরম সখী বান্ধবী কাঞ্চনাকে ডেকে নিয়ে এসো, ওর কাছে মনের কথা বললেও বলতে পারে। কাঞ্চনাকে ডেকে আনা হলো। কাঞ্চনা কাঞ্চনা প্রিয়া প্রিয়া তুই এমন করে বসে আছিস কেন? ও মা, মেয়েদের গায়ের গয়না খুলতে নেই, সব খুলে ফেলেছিস। চাপা ফুলের দিকে চেয়ে আছিস, কাঁচা হলুদের পানে চেয়ে আছিস কেন? প্রিয়া বল বল বল, আমায় বল, কেন এমন করছিস? বল না প্রিয়া মনের কথা, বলে না প্রিয়া মনের কথা, বলে না প্রিয়া মনের কথা, ওরে বলে না প্রিয়া মনের কথা, কি হলো তোর অন্তরে ব্যথা? বলে না প্রিয়া মনের কথা, ওরে কি হলো তোর অন্তরের ব্যথা, বলে না প্রিয়া মনের কথা। প্রিয়া বল বল, তোর মনের কথাটা প্রকাশ কর। তোকে দেখে কি মনে হচ্ছে জানিস প্রিয়া? তোর এই দশা দেখে মনে হচ্ছে
সেই পূর্বরাগের নায়িকা শ্রীমতী রাধারানীর কথা মনে পড়ে যাচ্ছে তোকে দেখে। রাধারানীর যে দশাটা হয়েছিল তোর দশাটাও এখনো তাই। আমার মনে হচ্ছে রাধার কি হলো অন্তরে ব্যথা, কি হলো অন্তরে ব্যথা, কি হলো অন্তরে ব্যথা। তোর অন্তরে তোর মনে কোনো ব্যথা হয়েছে? সদাই ধ্যানে চাহে মেঘপানে, সদাই ধ্যানে চাহে মেঘপানে। সব সময় তুই মেঘের দিকে তাকিয়ে আছিস। তোর মনে তোর অন্তরে কি ব্যথা? কারো সঙ্গে কথা বলছিস না। রাধারানী যেমন এক দৃষ্টে মেঘের প্রতি চেয়ে থাকতো, সেই রকম তুই চেয়ে আছিস। রাধার কি হলো অন্তরে ব্যথা, কি হলো অন্তরে ব্যথা, কি হলো অন্তরে ব্যথা। বসিয়া বিরলে থাকয়ে একলে, বসিয়া বিরলে থাকয়ে একলে, বসিয়া বিরলে থাকয়ে একলে, বসিয়া বিরলে থাকয়ে একলে। না শোনে কাহারো কথা, ওগ না শোনে কাহার কথা, না শোনে কাহারো কথা। আহা না শোনে কাহার কথা। বলে রে কথা কিসের ব্যথা, বলে রে কথা কিসের ব্যথা, বলে রে কথা কিসের ব্যথা। বলে রে কথা কিসের ব্যথা। মন করে কেন বসে আছি, বলে রে কথা কিসের ব্যথা। তুই অমন করে কেন বসে আছে, বলে রে কথা কিসের ব্যথা। বল বল প্রিয়া, তোর মনে কিসের ব্যথা, কিসের দুঃখ, কিসের কষ্ট? প্রিয়া বান্ধবীর কথা এবার ফুপিয়ে কেঁদে উঠেছে। কাঞ্চনা, কাঞ্চনা, তুই আমার মরম সখী, তোকে প্রকাশ করব না তো কার কাছে করব? আমি প্রভাতকালে পিতার বিষ্ণু পূজার জন্য গঙ্গা জল আনতে গিয়েছিলাম। ওখানে গিয়েই আমার সব শেষ, আমি সর্বহারা হয়ে গেছি। সে কি রে প্রিয়া, তুই তো প্রত্যেক দিনই পিতার বিষ্ণু পূজার জন্য জল আনতে যাস, আজকে কি এমন হলো তুই সর্বহারা হয়ে গেলি, নিঃস্ব হয়ে গেলি? কি হয়েছে জানিস? আমি পিতার বিষ্ণু পূজার জন্য যেই সুরধনী গঙ্গায় জলটা ভরেছি, হঠাৎ আমি দেখলাম, কি দেখলি? দেখলাম আমার থেকে বেশি দূরে নয় একটা, কি একটা দেখলাম, ওই যে সুরধনীর জলে সেটা ঝলমল ঝলমল করছিল। সুরধনীর জলে ঝলমল ঝলমল করছিল কি রে? আমি দেখলাম একটি সোনার কমল সুরধনীর জলে হেলিয়া দুলিয়া যায়। একটি সোনার কমল সুরধনের জলে হেলিয়া দুলিয়া যায়। সোনার কমল সুরধনীর জলে হেলিয়া দুলিয়া যায়। একটি সোনার কমল সুরধনের জলে
হেলিয়া দুলিয়া যাই হেলিয়া দুলিয়া একটা সোনার কমল, কমল মানে পদ্ম, সোনার আবার কমল হয় নাকি? আর সোনার কমল যদি হয়ও সেটা কি জলে ভাসতে পারে? ডুবে যাবে। যে না, সোনার কমলটা ভাসছিল। তা সোনার কমলটা ভাসতে দেখে তুই কি করলি? আমার মনে বড় ইচ্ছা হলো ওই সোনার কমলটা আমি নেব। কি করলি? আমি বাহু প্রসারিয়া সোনার কমলে, বাহু প্রসারিয়া সোনার কমলে ওগো কাঞ্চনা মরমিয়ারে ওরে ওরে প্রাণ সজনী রে বাহু প্রসারিয়া সোনার কমল, প্রসারিয়া সোনার কমলে বাহু প্রসার করলাম, ধরিতে যাই নৌকায়, ধরিতে যাই নৌকায়, আমি ধরিতে যাই তাই, ধরিতে যাই তাই, ধরতে গেলাম, আমি ধরিতে গেলাম, ধরতে গেলাম, তারে ধরিতে গেলাম, সোনার কমলে ধরতে গেলাম, ওই সোনার কমলে ধরিতে গেলাম, সোনার কমলে ধরতে গেলাম, আমি সোনার কমলে ধরিতে গেলাম। ধরতে গেলি, ধরতে পারলি না কাঞ্চনা? ওইখানেই তো বিপত্তি। কি হলো? কি হলো জানিস? আমার অঙ্গের পরশে সোনার কমল, অঙ্গের পরশে সোনার কমল, অঙ্গের পরশে সোনার কমল, অঙ্গের পরশে সোনার কমল, তোর অঙ্গে স্পর্শ পেল। দিন কি হলো? কি হলো জানিস কাঞ্চনা? আরো দূরে সরে গেল, আরো দূরে সরে গেল, কোমলে আরো দূরে সরে গেল, আরো দূরে সরে গেল, ধরা হলো না, ধরা হলো না, সোনার কমল ধরা হলো না, ওই সোনার কমল ধরা হলো না, সুরধ্বনির জলে করে ঝলমল ধরা হলো না, সোনার কমল। ওই সুরধনের জলে করে চলমাল, সোনার কমল ধরা হলো না। সুরধ্বনির জলে ঝলমল করছে, আমার অঙ্গে স্পর্শ পেয়ে দূরে সরে গেল। ধরতে পারলি না? পারলাম না। কিন্তু আমিও তো ব্রাহ্মণের মেয়ে, আমার মনেও প্রতিজ্ঞা, যদি আমি ওই সোনার কমল ধরতে না পারি আর বাড়ি ফিরবো না, আমি ধরবই। সোনার কমলও জলে, গভীর জলে চলে যাচ্ছে, আমিও কমলের পিছন পিছন চলে যাচ্ছি। আমার নাকের নিচ অব্দি জলে আমি ডুবে গেলাম। এইবার মন প্রাণ এক করে দুহাত বাড়িয়ে বাহু প্রসারিয়া সোনার কমলে, বাহু প্রসারিয়া সোনার কমলে, প্রসারিয়া সোনার কমলে, বাহু প্রসারিয়া সোনার কমলে। কি করলি? বক্ষের মাঝারে ধরেছি, বক্ষের মাঝারে ধরেছি, আমি বক্ষের মাঝারে ধরেছি,
চোখের মাঝারে ধরেছে ধরেছি কমল, ধরেছি কমল, ধরেছি কমল, ধরেছি কমল, সোনার কমল, ধরেছি কমল। ওই সোনার কমল ধরেছি কমল। সোনার কমলটা ধরলি, পেয়ে গেলি? হ্যাঁ, বাড়ি নিয়ে এসছিস? কই দেখি, কি দেখাবো কাঞ্চনা? আমি যাকে সোনার কমল মনে করে ধরলাম, সে তো সোনার কমল নয়। কি সোনার কমল নহে, সোনার মানুষ এক, সোনার কমল নহে, ওরে কাঞ্চনা রে ওরে কাঞ্চনা সোনার সোনার মানুষ এক, মুখ চাহি আমার, মুখ চাহি মৃদু মৃদু হাসে। ওরে মুখ চাহে, মুখ চাহে মৃদু মৃদু হাসে। মুখ চাহি, মুখ চাহি মৃদু মৃদু হাসে। ওরে মুখ চাহে, মুখ চাহে মৃদু মৃদু হাসে। হেই মা, হেই মা লাজে বনি, ওরে হে মা, হে মা লাজে মরি, হেই মা, হেই মা, লাজে মরি, ওরে হে মা, হে মা লাজে মরি। পুরুষ মানুষ কোলে করি, হেই মা, হেই মা লাজে মরি। আমি পুরুষ মানুষ মনে করি, হে মা, হে মা লাজে মরি। সোনার মানুষ কোলে করি, হেই মা, হেই মা, লাজে মরি। ওরে সোনার মানুষ মনে করি, ধরতে নারী ছাড়তে নারী, আমি সোনার মানুষ মনে করি। ধরিতে নারী, ছাড়িতে নারী, আহা সোনার মানুষ মনে করি, ধরিতে নারী, ছাড়িতে নারী, ওরে সোনার মানুষ মনে করি, ধরিতে নারী, ছাড়িতে নারী। সোনার মানুষ মনে করি। হে হেই মা, হেই মা, লাজে মরি। সে কি রে প্রিয়া, তুই কুমারী মেয়ে হয়ে একটা অচেনা অজানা পুরুষ মানুষকে জড়িয়ে ধরলি? হ্যাঁ কাঞ্চনা, যেই আমি দেখলাম ওটা সোনার কমল নয়, সোনার পুরুষ মানুষ। আমি জড়িয়ে ধরেছি, জড়িয়ে ধরে যেই বদন পানে নয়ন দিয়েছি, যেই তার নয়নে নয়ন দিয়েছি, বদনে নয়ন দিয়েছি, কাঞ্চনা আমি আর আমাতে না, ওরে আমি আরে আমাতে নাই, আমি আর আমাতে না, ওরে আমি আরে আমাতে নাই। শোন কাঞ্চনা ভাই আমি আর আমাতে নাই, শুনে শোন কাঞ্চনা ভাই, আমি তে আমাতে নাই। না না আমি আর আমাতে নাই, আমি আর আমাতে নাই, আমি আর আমাতে না নাই। না আমি আর আমাতে নাই। তোরে জানাই কাঞ্চনা ভাই আমি আর আমাতে
ওরে শোনে রে কাঞ্চনা ভাই আমি আর আমাতে নাই, আমি আর আমাতে নাই। ওই যে দর্শন হয়ে গেল, আমার সব চলে গেছে, আমার সবে চলে গেল, সব চলে গেল, আমার সবে চলে গেল, নিজের বলতে না রহিল, সব চলে গেল। ও গো নিজের বলতে যাহা ছিল সবে চলে গেল। কাঞ্চনা আমি সর্বহারা হয়েছি, সর্বহারা হয়েছে, সর্বহারা হয়েছি, আমি সর্বহারা হয়েছে, নয়নে নয়ন দিয়েছি সর্বহারা হয়ে, আমি নয়নে নয়ন দিয়েছি সর্বহারা হয়েছে। ওই নয়নে কেন নয়ন দিলাম, ওই সোনার রূপে কেন নয়ন দিলাম, সেই যাওয়ার পর থেকে আমি আর আমাতে নাই। আমি যেদিকে তাকাচ্ছি সেদিকেই দেখছি ওই সোনার মানুষটাকে। যেদিকে ফিরাই আঁখি কাঞ্চনা, আমি সদা সর্বদা ওই সোনার মানুষটাকেই দেখি। কাঞ্চনা বলছো, বুঝতে পেরেছি তোর হয়ে গেছে, হয়ে গেছে। হ্যাঁ, তুই কেন দিলি মন প্রিয়া, কেন দিলি মন, প্রিয়া কেন দিলি মন, প্রিয়া কেন দিলি মন, তার না জেনে কেন, কেন দিলি মন, তার নাম জেনে কেন, কেন দিলি মন, তার না চিনে কেন, কেন দিলি মন, বল তার নাম জেনে কেন, কেন দিলি মন, কেন দিলি মন, বল কেন দিলি মন, কেন দিলি মন, তারে কেন দিলি মন, না জেনে থাম না জেনে কেন দিলি মন, আহা না জেনে ভাবে না জেনে কেন দিলি মন, নাম না জেনে থাম না জেনে কেন দিলি মন, তুই নাম না জেনে থামে না জেনে কেন দিলি মন, কেন দিলি মন, প্রিয়া কেন দিলি মন, প্রিয়া কেন দিলি মন, প্রিয়া কেন দিলি মন, কেন দিলি মন, তুই মনটা দিয়ে দিয়েছিস, মানে এটাকে বলে প্রথম দর্শনেই প্রেম। শেক্সপিয়ারের একটা থিওরি আছে, লাভ অ্যাট ফার্স্ট সাইট, প্রথম দর্শনেই প্রেম। বিষ্ণুপ্রিয়ার ক্ষেত্রে সেটাই হয়ে গেল। সোনার রূপে নয়ন দিয়ে মন প্রাণ সব ওখানে চলে গেছে, একেবারে গৌর চরণে। কাঞ্চনা বলছে, প্রিয়া তোর যা এখন অবস্থা, এই কলিকালে আমাদের প্রত্যেকটি জীবেরই তো তাই হওয়া উচিত। এখানে একটা জীবকে বিরাট শিক্ষা। কলিকালে দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে 84 লক্ষ জনি পেরিয়ে দুর্লভ মনুষ্য জন্ম পাওয়া যায়। এই দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে আমাদের প্রধান কর্তব্যটা কি? এই কলিকালে প্রধান কর্তব্যটাই হচ্ছে গৌর চরণ আশ্রয় করা। কলিকালে পতিত পাবন গৌর হরি, তার মতো দয়ার ঠাকুর, তার মতো প্রেমের ঠাকুর আর হবে না, আর হবার নয়। তিনি যে এলেন, আমাদেরকে কি করে গেলেন? কলির জীবকে
তিনি ভগবান হয়ে এসেছিলেন? না, কলিকালে আমার গৌরহরি ভগবান হয়ে আসেননি, এসেছিলেন ভক্ত হয়ে। ভক্ত হয়ে ভক্ত তৈরি করবেন বলে। কেমন করে ভক্ত হতে হয়, কেমন করে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে হয়, কেমন করে কৃষ্ণ নামে ডুবে মাতোয়ারা হতে হয়, কলি জীবকে শেখাবেন বলে স্বয়ং ঠাকুরের চলে আসা। সেই জন্য আমার গুরুদেব একটা আখর দিলেন, বললেন, ওরে আমার গৌরহরি কেন এসেছিলেন জানিস? কেন গুরুদেব? কারণটা হচ্ছে আমরা ছিলাম অচৈতন্য, আমরা ছিলাম অচৈতন্য, ছিলাম অচৈতন্য, আমরা ছিলাম অচৈতন্য। এসেছিলেন শ্রী চৈতন্য, ছিলাম অচৈতন্য। আহা এসেছিল শ্রী চৈতন্য, ছিলাম অচৈতন্য। কথাগুলো লক্ষ্য করবেন। আমার গুরুদেবের কীর্তন সম্রাট সুবল দাস, তার এই আখরগুলোরই দাম। বলছে আমরা ছিলাম অচৈতন্য, তাই এসেছিলেন শ্রীচৈতন্য। আমরা ছিলাম অচৈতন্য, আমরা ছিলাম অচৈতন্য, এসেছিলেন শ্রীচৈতন্য, ছিলাম অচৈতন্য। ও গো এসেছিল শ্রী চৈতন্য, কলিযুগ হলো ধন্য, এসেছিল শ্রী চৈতন্য, কলিযুগে হলো ধন্য, এসেছিল শ্রী চৈতন্য। ছিলাম অচৈতন্য, ছিলাম অচৈতন্য, এসেছিলেন শ্রীচৈতন্য, কলিযুগ হলো ধন্য। অচৈতন্য থাকা মানে চেতনা না থাকা। আমাদের কোন চেতনা ছিল না? চেতনা প্রধানত দুই রকম, একটা জাগতিক চেতনা আর একটি পারমার্থিক বা আধ্যাত্মিক চেতনা। জাগতিক চেতনার বলে সকাল থেকে রাত্রি ঘুমোতে যাওয়া আগে পর্যন্ত আমরা সব কাজ করে থাকি। আর পারমার্থিক বা আধ্যাত্মিক চেতনা হচ্ছে কেমন করে গুরু গোবিন্দের চরণ পাব, সেই চেতনা দেওয়ার জন্য আমার গৌরহরির আশা। তাই কলিকালে যদি সেই গৌর চরণকে আমরা আশ্রয় করতে না পারি, আমাদের মতো দুর্ভাগার কেউ নাই। সেই জন্যে একজন পদকর্তা কলম দিয়েছেন, আমরা কারা কারা গৌর চরণ আশ্রয় করতে চাই না? যাদের মনের মধ্যে আমিত্ব আছে, অহংকার আছে। সহেতু অহেতু বিহেতু যে কোনো কারণে অহংকার আসতে পারে। কারো রূপের অহংকার, কারো জ্ঞানের অহংকার, কারো বিদ্যার অহংকার, কারো সুকণ্ঠের অহংকার, কারো ভালো বাজাতে পারে হাতের অহংকার, কারো টাকা পয়সার অহংকার। বিভিন্ন কারণে অহংকার আসতে পারে। তা যাদের পড়াশোনা শিখে অহংকার, তাদের প্রতি পদকর্তা কি বলছেন দেখুন। বলছেন, ওগো চারি বেদ সরদর্শন, চারটে বেদ আর ছটা দর্শন আছে। ওগো চারি বেদ সরদর্শন করিয়ায় অধ্যয়ন, চারি বেদ সরদর্শন করিয়ায় অধ্যয়ন, বেদ সরদর্শন করিয়ায় অধ্যয়ন। চারি বেদ সরদর্শন করিয়ায় অধ্যয়ন। যে জননা গৌরাঙ্গ ভজে এই কলিকালে, যে জননা গৌরাঙ্গ ভজে এই কলিকালে। চারটি বেদ ছটি দর্শন করে নিল, মহাপণ্ডিত হয়ে গেল। সে যদি গৌরচরণকে আশ্রয় না করে, অবস্থাটা কেমন? কিবা তার অধ্যয়ন লোচন বিহীন জল, কিবা তার অধ্যয়ন লোচন বিহীন, কিবা তার অধ্যয়ন লোচন বিহীন জল। কিবা তার অধ্যয়ন লোচন বিহীন যার। দর্পণে অন্ধের কিবা কাজে, ওগো কাজ কি আছে? দর্পণে অন্ধের কিবা কাজে,
ওগো কাজ কি আছে দর্পণে অন্ধের কি বা কাজে ওগো কাজ কি আছে দর্পণে অন্ধের কি বা কাজ ওগো কাজ কি আছে দর্পণে অন্ধ অন্ধ মানে যে চোখে দেখতে পায় না তার সামনে যদি একটা দর্পণ বা আয়না ধরা হয় ধরাও যা না ধরাও তাই দেখতেই তো পায় না ও আয়না ধরে লাভটা কি পদকর্তা বলছেন 4টি বেদ 6টি দর্শন পড়ে নিল মহাপণ্ডিত হয়ে গেল যদি গৌরচরণ আশ্রয় না করে তাহলে অন্ধের সামনে আয়না ধরার মতো তার সব পড়াশোনা সব জ্ঞান আর যে পড়াশোনা শিখতে পারলো না বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত বেদ বিদ্যা দুই কিছু নাহি জানত বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত আহা বেদ বিদ্যা দুই কিছু নাহি জানত বেদ বিদ্যা কিছুই জানলো না সে জনা গৌরাঙ্গ করে সার এই কলিকালে সেজনা গৌরাঙ্গ করে সার এই কলিকালে সে জনা গৌরাঙ্গ করে সার এই কলিকালে সেজন গৌরাঙ্গ করে সার এই কলিকালে এই কলিকালে বেদ বিদ্যা কিছু জানলো না অথচ গৌরচরণকে যে সার করলো সে কেমন পদকর্তা কলম দিচ্ছে ঠাকুর নয়নানন্দেতে ভনে সেই তো সকলই জানে ঠাকুর নয়নানন্দে তো ভনে হরি হরি তো সকলই জানে নয়নানন্দেতে ভনে সেই তো সকলই জানে নয়নানন্দে তো ভনে সেই তো সকলই জানে সর্বসিদ্ধি করো তলে তার সে সব জেনেছে সর্বসিদ্ধি কর তলে তার ও সে সব জেনেছে সর্বসিদ্ধি করো তলে তার গৌরচরণকে যে আশ্রয় করতে পারে হ্যাঁ গৌর বলে যে নিজেকে সমর্পণ করতে পারে গৌরচরণে সাধনা করে যে সিদ্ধি লাভ করতে হয় তা তার করতলে পদটি লিখেছেন ঠাকুর নয়নানন্দ আমরা এই শ্রীপাঠটা অনেকে জানি না বিশেষ করে আমরা যারা মুর্শিদাবাদের লোক তাদের জানা উচিত ঠাকুর নয়নানন্দের শ্রীপাঠটা হচ্ছে কান্দির কাছে একটা জায়গা আছে ভরতপুর সেই ভরতপুর হচ্ছে ঠাকুর নয়নানন্দের শ্রীপাঠ উনি হচ্ছেন স্বয়ং গদাধর মহাপ্রভুর ভাইপো সেই গদাধর প্রভুর ভাইপো ঠাকুর নয়নানন্দের শ্রীপাঠ ভরতপুর সেখানে তার একটা গীতা আছে যে গীতায় স্বয়ং মহাপ্রভুর কলম দেওয়া আছে আপনারা বহু জায়গায় ঘুরতে যান অবশ্যই একবার কান্দির কাছে ভরতপুরে যাবেন ঠাকুরের শ্রীপাঠে সেখানে আমার স্বয়ং মহাপ্রভুর লেখা গীতায় শ্লোক নিজের চোখে দেখতে পাবেন প্রণাম করতে পাবেন সেই ঠাকুর নয়নানন্দ এবং ওখানে একটা বিশেষত্ব হচ্ছে ওখানে যে আমার গৌরহরি বিগ্রহটা আছে এটা হাত তোলা বিগ্রহ নয় বেনুকর গৌর অর্থাৎ হাতে বাঁশি নিয়ে আছে একটা অসাধারণ আশ্চর্য স্বয়ং মহাপ্রভু তাকে ওই বিগ্রহ দিয়ে গেছেন সেই বেনুকর বিগ্রহ ওখানে দেখতে পাবেন অবশ্যই একবার যাবেন ও জায়গায় তো যাচ্ছেন কান্দির কাছেই ভরতপুর সেখানেই তার শ্রীপাঠ তিনি এই পদটি লিখলেন যে বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত যেজনা গৌরাঙ্গ করে সার ঠাকুর নয়নানন্দেতে ভনে সেই তো সকলই জানে সর্বসিদ্ধি করো তলে তা যে গৌরচরণকে সার করে সে সব জেনে ফেলেছে সব জেনে ফেলেছে সব জেনে ফেলেছে এই সব জেনে ফেলেছে গৌরচরণ ধরেছে সব জেনে ফেলেছে গৌর চরণ ধরেছে সব জেনে ফেলেছে গৌরচরণকে যে আশ্রয় করে সে সব পেয়ে যায় তা প্রিয়া বলছে কাঞ্চনা আমার যে মন প্রাণ সব চলে গেছে
তাকে কেমন করে পাবো? কাঞ্চনা বলছে দুটো রাস্তা আছে। একটা হচ্ছে বীজের মধ্যে বৃক্ষ থাকে, যেমন সেরকম নামের মধ্যে নামই থাকে। বীজের মধ্যে বৃক্ষ থাকে, কভু না যায় দেখা, নামের মধ্যে নামই আছে হৃদয় পটে আঁকা। তুই ওই নামটাকে আশ্রয় কর, তাহলেই নামের মধ্যে নামীকে পাবি। আর একটা রাস্তা আছে, তুই যাকে দেখেছিস, কাকে দেখেছি আমি বুঝতে পেরেছি, সে কে জানিস? কে কাঞ্চনা? তার অঙ্গটা কেমন জানিস? অঙ্গের লাবণী সোনার মতো, হয় অঙ্গের লাবণে সোনার মতো, সোনার মতো, অঙ্গের লাবণে সোনার মতো, কাকর চুল অবনত, চাচর চাচর আক্রমত, চাচর চাচর চুল অবনত, চাচর চাচর আবরত, আজানো লম্বিত বাহু দুখানি, আজানো লম্বিত বাহু দুখানি, আজানো লম্বিত বাহু দুখানি, আজানো লম্বিত বাহু দুখানি, আলতা মাখানো চরণ দুখানি, আলতা পরানো হরি হরি, চরণ দুখানি, আলতা মাখানো চরণ দুখানি, আলতা মাখানো চরণ দুখানি। এই নদিয়া নবদ্বীপে সবাই তাকে শ্রী গৌরাঙ্গ বলে। তুই এই নামটা আশ্রয় কর, তুই এখন থেকে জপ করতে লাগ। তুই বল গৌর 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 হে, গৌর 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 হে, গৌর 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 হে, গৌর 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 হে, গৌর 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 হে, গৌর 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 হে, গৌর 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 হে, গৌর 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 হে। এটা জপ করতে লাগ। আর প্রভাতকালে সচিমা প্রধানী গঙ্গা স্নান করতে আসেন, তাকে যদি আশ্রয় করতে পারিস, এক নাম আশ্রয় আর সচিমাকে আশ্রয়, তাহলে তুই তোর মনের মানুষকে পাবি।